হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি জানি আজকে আমার কথাগুলো অনেকেই পছন্দ করবেন, অনেকেই পছন্দ করবেন। তো চলেন আজকে আমার ডেইলি রুটিনের সাথে কিছু কথা বলি যে প্রবাসীদেরকে নিয়ে। আমি জানি এই কথাগুলো যারা স্বার্থপর বাংলাদেশের মানুষগুলো আছেন ওরা সহ্য করতে পারবেন না, ওদের গায়ে ফুসকা পড়ে যাবে। ফুসকা পড়ুক আর যাই পড়ুক, আজকে আমি কথাগুলো বলবো। আপনারা যখন আমাদেরকে ফোন করেন একটাবার জিজ্ঞেস করেন না যে আসলে আমরা কেমন আছি, দূর প্রবাসে আমরা খাইছি কি না খাইছি, মা হারা, বাপ হারা, ভাই হারা। দেখেন আপনাদের কোনো সমস্যা হলে মা, বাপ, ভাই, আত্মীয় স্বজন সবাই আছে। যদি কোনো থেকে কোনো সামান্য প্রবলেম হয়, আত্মীয় স্বজন সবাই আপনাদের পাশে আছে। আমাদের পাশে কয়জন আছে এই জিনিসটা আপনারা একবার চিন্তা করেন। 30 ডিগ্রি জ্বর নিয়েও কাজে যাইতে হয় আপনাদের কথা চিন্তা করে। যদি আমরা একদিন কাজে না যাই আপনারা কি খাইবেন? আমরা যদি এক পাল্লা না কাজ করি আপনাদের কি অবস্থা হইব? কিন্তু আপনারা তো আমাদের কথা চিন্তা করেন না। একবার ফোন দিয়ে জিজ্ঞেস করেন না যে তুমি খাইছো, তুমি কি করতেছো, তুমি 2 দিন রেস্ট নাও, আমাদের বাড়িতে কোনো সমস্যা নাই। না, আপনারা এগুলো বলেন না। আপনারা ফোন দিয়ে আগে কিছু হোক বা না হোক আপনারা শুধু সমস্যাটাই দেখেন, এই সমস্যা ওই সমস্যা, এটা করব ওটা করবো। আর আত্মীয় স্বজনের কথা তো বাদই দেন, ওদের কথা না বললেই চলবে। ওরা ফোন দিয়ে আগে জিজ্ঞেস করবে তোমার কাছে টাকা আছে, তুমি টাকা দিতে পারলেই প্রবাসী ভালো। তুমি পৃথিবীর সবচেয়ে বড় ফেরেস্তা যদি তুমি তাদেরকে টাকা দিতে পারো। আর যখনই বলবা যে আমার কাছে টাকা নাই বা এই মাসে আমার নিজের কাজ আছে বা আমার নিজের জন্য কিছু টাকার দরকার, তখন তুমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটা। যারা নতুন নতুন প্রবাসী আছেন তারা হয়তো এই জিনিসটা বুঝবেন না। যারা একটু পুরানো, যারা কয়েকবার বাংলাদেশ থেকে ঘুরে আসছেন তারা হয়তো বা জানবেন। যখন বাংলাদেশে আপনারা যাবেন, যখন আপনারা বাংলাদেশে যাবেন আপনাদের ছুটি থাকবে 3 মাস, এই জায়গাতে আপনি 6 মাস কাটাইবেন। প্রথম আপনার খুব সমাদর হইব, সেটা মা, ভাই, বোন, আত্মীয় স্বজন, কারণ ওদের জন্য সামান্য কিছু থেকে কিছু কম পড়ে গেলে ওরা সুজে উঠে বলবে কিসের প্রবাসী, 2 হাতে টাকা কামাইছো, দেশে এসে ভিক্ষা করতেছো। কিন্তু একটাবার চিন্তা করবে না, এই প্রবাসী তোমার বিপদে ছিল। এই প্রবাসী নিজে না খায়া তোমাদেরকে খাওয়াইছিল। যখন আপনারা একটাবার ফোন দেন তখন মনটা আকুল হয়ে যায়। বাংলাদেশ থেকে একটা কল আসলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ইস, মনে হয় জান্নাতের সুখ। আর যখনই তোমাদের স্বার্থে আঘাত পড়ে না, তখন এই জান্নাতের সুখটারে আপনারা একদম জাহান্নামের আগুন বানায়া দেন। যাই হোক, তেমন কিছু বলবো না। যারা প্রবাসী আছেন প্লিজ নিজেরা কিছু সেভিং করেন, নিজেদের হাতে কিছু টাকা পয়সা রাখেন, কারণ এই জিনিসটা আমি অনেকবার ফেস করছি। এই নিয়ে 3বার আমি ফেস করছি। আমি 3বার বাংলাদেশে গেছি, 3বার এই জিনিসটা নিয়ে ফেস করছি। তো আজকে এই কথাটা এই জন্য বললাম, যারা প্রবাসে আছেন তারা নিজেদের জন্য অন্তত কিছু করে যান, যাতে বাংলাদেশে গিয়ে আমার মতো আপনাদের এই অসহায়তার মধ্যে না পড়তে হয়। আমি অসহায়তার মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে তো পড়ছি, ইভেন আমার ফ্যামিলি, আমার বাপ মা ভাই বোন, তাদের চেয়ে আরও বেশি আঘাত পাইছি। তো এই আঘাতটা যেন আপনাদের না পাইতে হয়, তো সেজন্য আপনারা সবসময় চেষ্টা করবেন কিছুটা অন্তত নিজেদের জন্য সেভিং করার। আমি জানি সবার ভিতরে প্রচুর পরিমাণ জ্ঞান আছে, আমার জ্ঞান দেওয়ার কোনো জরুরত নাই। যারা প্রবাসে আছেন নিশ্চয়ই আপনারা আপনাদের ট্যালেন্টে আসছেন, আপনাদের জ্ঞান বুদ্ধি আল্লাহ ঠিক দিছে বলে আপনারা আসছেন। তো আপনারা নিজেরা সেভিং করেন, দেশে গিয়ে একটু সুখে থাকবেন। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি হাত মুখ গাছে পানি দেয়া এবং কি আমার ডেলি রুটিন আর কি বলবো, তো এখন আমি ক্রিম দিয়ে দেবো। আর ঠোঁটটা একটু উস্কো খুস্কো হয়ে গেছে, সেটাতে একটু ভেসলিন দিয়ে দেবো। এই তো আমার ব্লগটা ছিল। যদি আমার ভিডিওটা ভালো লাগে আর আমার ভিডিওর কথাগুলো যদি কারো কষ্ট লেগে থাকে তাহলে আমি তাদেরকে সরি বলে দিচ্ছি। আর যদি কারো ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দেবেন এবং সবসময় আমার ভিডিওগুলো দেখবেন। আমি জানি না আমার কথাগুলো কাউকে আমি খুশি করতে পারি কিনা, কারণ আমার কথাগুলো সবসময় কাটাচিরা হয়। আসলে আমার কথাগুলো সবসময় কাটাচিরা হয়, তো অনেকেরই কষ্ট লাগে। তো যাদের কষ্ট লাগে তাদের কাছে আমি আগেই সরি বলে দিচ্ছি, কারণ আমার কথাগুলো এরকম। আমি অনেকবার আঘাতপ্রাপ্ত মানুষ, তো যারা বারবার আঘাত পায় ওরা সরল সহজ থাকে না। আর যারা সবসময় আঘাত পাইতে 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 মানে একদম জলে পুরো আংড়া হয়ে যায় না, তারা জ্বলার কোনো ভয় থাকে না। তো যে আংড়া আমি অনেক আগেই জ্বলে গেছি, এখন আর জ্বলার ভয় পাই না। এখন যারা আংড়া হন নাই তাদেরকে একটু জ্বলার ভয় থাকে। তো যারা এখন আমার মতো আংড়া হন নাই আর আংড়া হওয়ার কোনো দরকার নাই, আপনারা যেমন আছেন তেমনই থাকেন। টাটা।